বড়াগুলো দেখুন, দেখেই কিন্তু জিভে জল আসবে। কত সুন্দর বড়াগুলো প্রত্যেকটা ভেসে উঠেছে দেখুন, আর ফুলে কিন্তু একদম বড় বড় হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখুন ভেতরটা। তালের বড়াগুলো দেখুন প্রত্যেকটা ছাড়া ছাড়া, একটাও কিন্তু গায়ে গায়ে লেগে নেই। তালের বড়াগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু গোল গোল একদম। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব আমাদের বর্ষাকালের সকলের প্রিয় খাবার তালের বড়া বা তালফুরুলি। এই তালফুরুলি কিন্তু অনেকেই বাড়িতে বানায়, তবে বাড়িতে বানালেও দেখবেন কিছুক্ষণ রাখার পরেই শক্ত হয়ে যায়। তবে আজকে আমি এমন একটা পদ্ধতি বলে দেবো যাতে করে কিন্তু তালের বড়াগুলো বাড়িতে বানানোর পরে শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে আর খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে গিয়ে আজকের এই তালের বড়া রেসিপিটা শুরু করি। তালের বড়া তো বানাবোই, তবে তার আগে আপনাদের দেখাবো যে কোন ধরনের তাল কিনলে তালগুলো ভালো হয়। কেননা অনেকেই আছে যারা বছর বছরে বাজার থেকে তাল কিনে আনে, কিন্তু তারপরেও দেখা যায় যে তাল কিন্তু ভালো হয় না। আমি এখানে দেখুন দুটো তাল নিয়েছি, তবে দুটো তালই কিন্তু আলাদা। এটা হলো কালো তাল আর এটা হলো লাল তাল। এই লাল তালগুলো বেশিরভাগ সময় দেখা যায় যে এর মধ্যে আঁশটা কম হয়, মানে তালের যে শাঁসটা সেটা কম হয় এবং তেতো হয় বেশিরভাগ সময়। তবে এই কালো তালগুলোর মধ্যে দেখবেন তালের শাঁসও অনেক বেশি হয়, আর তার সাথে সাথে তাল কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। তাই সবসময় চেষ্টা করবেন এরকম একটা কালো তাল নেওয়ার, তাতে করে দেখবেন তালের বড়া বা অন্যান্য তালের যে সমস্ত রেসিপি বাড়িতে বানাবেন সব কিন্তু ভালো হবে। এবার আমি তালের বড়া করার জন্য সবকিছু উপকরণ মিশিয়ে নেব, কারণ আমি তালের কাঁধটা আগে থেকেই বের করে রেখেছিলাম। তালের বড়াটা যাতে খেতে আরো বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে একটা বড় চামচের 1 চামচ গোটা মৌরি নিয়েছি। এটা কিন্তু কোনোভাবে ভাজা নয়, এটা একদম কাঁচা। এখানে একটা হামানদিস্তা নিয়েছি, তার মধ্যে শুধু একটুখানি ভেঙে নেব। তবে যারা মৌরি দিতে পছন্দ করেন না তারা কিন্তু দেবেন না, প্লেন বানাবেন তাতেও খেতে ভালো লাগবে। তবে মৌরি দিয়ে তালের বড়া করলে কিন্তু একটা অন্যরকম গন্ধ বেরোয়, আর তার সাথে সাথে খেতেও কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়। মৌরিটাকে আমি হালকা করে একটুখানি ভেঙে নিয়েছি দেখুন, ঠিক এরকম ভাবে। তালের বড়া করার জন্য সমস্ত কিছু গুলে নেব। তবে তার আগে এখানে দেখুন আমি 1 বাটির মাপ করে তালের কাঁধটা নিয়ে নিয়েছি, একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তালের কাঁধটা পুরোপুরি একটা গামলায় নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সুজি দিয়ে দেবো। আর সুজিটা হলো যে বাটির মাপ করে আমি তালটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে 4 ভাগের 1 ভাগ সুজি, যেটা আমি মেপে একটা আলাদা বাটিতে তুলে রেখেছিলাম। এবারে সেই সুজিটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিনি দিয়ে দেবো। তবে আমি যে তালটা নিয়েছি সেটা কিন্তু খুবই মিষ্টি, তার জন্য খুব বেশি চিনির দরকার পড়বে না। তবু আমি আন্দাজ মতন যেমন খেতে পছন্দ করি মিষ্টি সেরকম বুঝে চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারাও কম বেশি করে নেবেন যেমন খেতে পছন্দ করেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। তারপরে দিয়ে দেবো বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না বা খাবার সোডা না, এটা হলো বেকিং পাউডার। 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, যাতে করে এই তালের বড়াগুলো অনেকটা বেশি নরম হবে আর ফুলকো ফুলকো হবে। এরপরে দিয়ে দিচ্ছি যে মৌরিটা আমি ভেঙে নিয়েছিলাম সেটা। প্রথমে সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে প্রথমে হাতে করে একটু গুলে নিচ্ছি, যাতে করে সুজিটাও একটুখানি ফুলে যায় আর ততক্ষণে চিনিটাও একটু গুলে যায়। কারণ এই সমস্ত কিছু গোটা গোটা অবস্থায় থাকতে থাকতে যদি আমি ময়দা দিয়ে দিই তাহলে কিন্তু ময়দার পরিমাপটা খুব একটা ভালোভাবে বোঝা যাবে না। সুজিটাও অনেকটা ফুলে উঠবে, চিনিটাও গলে যাবে, তারপরে ময়দাটা দিলে তখন কিন্তু মাপটা ঠিকঠাক হবে। 5 মিনিট মতন একটু গুলে নিয়েছি, আর এখন দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গুলে গেছে আর তার সাথে সাথে সুজিটাও কিন্তু একটু ফুলে উঠেছে। এবার আমি অল্প অল্প করে এর মধ্যে ময়দা দেবো আর মাখবো। আর এখানে কিন্তু ময়দার মাপ বলা যাবে না, যেরকম তালের কাঁধ হবে ঠিক সেরকমই কিন্তু এখানে ময়দা লাগবে। কম বেশি পরিমাণে লাগতে পারে, অল্প অল্প করে দিয়ে এভাবে মাখলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা গোলা হয়ে যাবে। অল্প অল্প করে ময়দা দিয়ে দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে গুলে নিয়েছি। আর ঠিকঠাক গোলা হয়েছে কি করে বুঝবেন, এরকম ভাবে হাতের করে একটুখানি নিয়ে তেলে ভাজার সময় যখন দেবেন এইভাবে একটুখানি দেখে নিতে হবে। খালি দেখুন একদম কিন্তু গোল হয়ে পড়ছে, ঠিক এরকম ভাবে একটু দেখে নেবেন যে কেমন হচ্ছে। যদি দেখেন যে ঠিকঠাক হচ্ছে তাহলে বুঝবেন যে এটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। বেশি নরম করে মাখলে কিন্তু তালের বড়াগুলো খুব একটা গোল গোল হবে না আর দেখতে খুব একটা ভালো লাগবে না।
তালের বড়াগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তালের বড়া করার জন্য তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এক এক করে দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য। আর আজকে কিন্তু বড়াগুলো আমি একটু ছোট ছোটই বানাচ্ছি, তাতে করে কিন্তু দেখতেও ভালো লাগে আর তার সাথে সাথে একটা একটা করে টপাটপ মুখে ভরে খাওয়া যায়। বড়াগুলো দেওয়ার পরে একটুখানি জাল করে নিয়েছি 2-1 মিনিট মতন। এবারে খুন্তি দিয়ে নিচে থেকে একটুখানি এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে একটুখানি ছাড়িয়ে দিলে দেখবেন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে। আর একটা বড়াও দেখুন একটার গায়ে কিন্তু লেগে নেই, সবগুলো একদম ছাড়া ছাড়া। এইভাবে নাড়াচাড়া করতে হবে আর এপিট ওপিট উল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে বড় বড় হয়ে গেছে। তালের বড়াগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু গোল গোল একদম। আর এইরকম ভাবে একটু নাড়াচাড়া করলেই দেখবেন এপিট ওপিট খুব সুন্দরভাবে ভাজা হবে। আর আস্তে আস্তে দেখুন খুব সুন্দর কিন্তু একটা রঙও আসছে। আর যখন এই তালের বড়াগুলোকে ভাজবেন তখন কিন্তু অবশ্যই করে গ্যাসের আঁচটাকে একদম হাই ফ্লেমে রাখতে হবে। একদম অল্প জালে হালকা আঁচে যদি তালের বড়া ভাজা হয় তাহলে দেখবেন ভেতর থেকে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এরকম হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে দেখবেন খুব সুন্দর কালারও আসবে আর তার সাথে সাথে বড়াগুলো কিন্তু নরমও থাকবে। তালের বড়াগুলো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এইবারে আমি বড়াগুলোকে তুলে নেব, কেননা বেশিক্ষণ ভাজলে দেখবেন বেশি কালো হয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু একটু তেতো ভাব আসবে। তালের বড়াগুলো দেখুন এপিট ওপিট উল্টে উল্টে ভাজতে ভাজতে খুব সুন্দর কিন্তু একটা রং এসে গেছে। আর এর থেকে বেশি যদি আমি গাঢ় করে ভাজি তাহলে দেখবেন তাল কিন্তু বেশি ভাজলে তেতো লাগে। তালের বড়াগুলো দেখুন প্রত্যেকটা ছাড়া ছাড়া, একটাও কিন্তু গায়ে গায়ে লেগে নেই। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। বড়াগুলো দেখুন দেখেই কিন্তু জিভে জল আসবে। সব বড়াগুলো একই রকম ভাবে ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে শুধু যেন তেলটা ভালো মতন গরম থাকে। পরের ব্যাচের বড়াগুলো দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যেগুলো তালের বড়া, দেখে মনে হবে এগুলো হয়তো পান্তুয়া ভাজছি। এতটা সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে, একদম গোল গোল আর খুব সুন্দর কিন্তু রং আসছে। পরের ব্যাচের তালের বড়াগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে পুরো বলের মতন হয়ে গেছে। বড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। তালের বড়াগুলো দেখুন একদিক থেকে দিচ্ছি আর একদিকে ফুলে ফুলে উপরে ভেসে উঠছে। কত সুন্দর বড়াগুলো প্রত্যেকটা ভেসে উঠেছে দেখুন, আর ফুলে কিন্তু একদম বড় বড় হয়ে গেছে। প্রত্যেক বছর আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবেন এই তালের বড়া কিন্তু হয়, তবে প্রতি বছরই দেখবেন নানান রকম হয়। কোনোবার হয়তো বেশি শক্ত হয়ে যায়, কখনো বেশি নরম হয়ে চুপসে যায়। তবে যদি মাপগুলো একটু ঠিকঠাক নেওয়া যায়, একটু বুঝে করা যায়, তাহলে দেখবেন তালের বড়া কিন্তু খুব সুন্দর হবে। আর আমি যে মাপটা নিয়েছি সেই মাপ অনুযায়ী যদি আপনারা এই তালের বড়াগুলো করেন তাহলে দেখবেন 2-3 দিন পর্যন্ত তালের বড়াগুলো কিন্তু নরম থাকবে। শক্ত তো হবেই না, তার সাথে সাথে নরম হলেও কিন্তু চুপসে যাবে না। সব বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এরকম ভাবে যদি বড়াগুলো ভাজেন তাহলে দেখবেন একটার গায়ে কিন্তু একটা বড়া লাগবেই না, একদম ছাড়া ছাড়া থাকবে। সব তালের বড়াগুলোই ভেজে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি 3-4 ব্যাচ বড়াগুলো ভেজেছি আর 3-4 ব্যাচের বড়াগুলোই দেখুন প্রত্যেকটা বড়া কিন্তু একদম ছাড়া ছাড়া ফোলা ফোলা, আর দেখুন দেখতে কতটা ভালো লাগছে। প্রথমেই দেখাই দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর তার সাথে সাথে খুব সুন্দর কিন্তু নরমও হয়েছে। দেখুন একদম পুরো নরম তুলতুলে, এই দেখুন
আর এরকম ভাবে যখন আমি নরমটা দেখাচ্ছি দেখুন, তাও কিন্তু চুপচাপ বসে যাচ্ছে না। এবারে একটা বড়া আমি ভাঙছি, দেখুন ভিতরটা কতটা নরম হয়েছে। দেখুন, এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে, দেখুন ভিতরটা। তো বন্ধুরা, আজকে তালের বড়াগুলো তো দেখলেন। যারা ভালো বাড়িতে বানাতে পারেন তারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন যে তালের বড়াগুলো কেমন হয়েছে। আর যারা বাড়িতে এরকম ভাবে তালের বড়া বানাতে পারেন না, তাদের বলবো অবশ্যই করে কিন্তু একবার এই পদ্ধতি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর অনেক সময় কি হয় যে তালের বড়াগুলো চুপসে যায়, শক্ত হয়ে যাওয়া কিংবা ভাজার সময় কড়াই লেগে যাওয়া, এসব কোনো সমস্যা হবে না। আর একদম ছাড়া ছাড়া ফোলা ফোলা হবে, নরম তুলতুলে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই তালের বড়া রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।